বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: الفصل الأول الانحراف في حياة البشرية. قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌহিদের উপর, এই একত্বের উপরই সৃষ্টি করেছেন। এটি হচ্ছে মানুষের ফিতরাত, মানুষের প্রকৃতি। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন এমন এক সমাজে যারা সমস্ত রকমের শিরকি পাপে লিপ্ত হয়ে পড়েছিল। আমাদের আকীদাতুত তাওহীদের দার্সের বিষয়বস্তু হচ্ছে মানব জাতির জীবনে ভ্রষ্টতা বা গুমরাহি। কেমন করে মানব জাতি গুমরাহ হইল, পথভ্রষ্ট হইল আল্লাহ পাকের তৌহিদ থেকে, একত্ব থেকে, সত্য দিন থেকে, যার উপর আল্লাহ পাক প্রত্যেক মানুষকে সৃষ্টি করেন। প্রত্যেকটি শিশু জন্মায় এই তৌহিদের ফিতরাতের উপর, তৌহিদের প্রকৃতির উপর। এ হচ্ছে আজকের বিষয়বস্তু। আর এতে লেখক তৃতীয় অধ্যায় আল বাবুস সালিস, তাতে এই বিষয়টি উল্লেখ করেছেন। আর তার সাথে সাথে আরো কয়েকটি বিষয় রয়েছে। লেখক বলছেন আল বাবুস সালিস ফি বায়ানি শিরকি ওয়াল ইনহিরাফি ফি হায়াতিল বাশারিয়া। তৃতীয় অধ্যায় হচ্ছে শিরকের বর্ণনা সম্পর্কে এবং মানব জাতির জীবনে গুমরাহি, ভ্রষ্টতা সম্পর্কে। মানব জাতি কি করে শিরকে লিপ্ত হইল, গুমরাহ হইল, পথভ্রষ্ট হইল। ওয়ালামহাতুন তারিখি আনিল কুফরে ওয়াল ইলহাদে ওয়াল শিরকে ওয়াল নিফাক। আর কিছু ঐতিহাসিক ঝলক কুফরির ওপর, বিধর্মিতার ওপর, নাস্তিকতার ওপর এবং শিরক আর মুনাফিকির ওপর। অর্থাৎ এতে কুফরি সম্পর্কে, নাস্তিকতা সম্পর্কে, শিরক আর মুনাফিকি সম্পর্কেও লেখক কিছু আলোচনা পেশ করেছেন। যার প্রথম আলোচনা হচ্ছে, প্রথম বিষয়বস্তু যা সম্পর্কে বলছেন লেখক হাফেজাহুল্লাহ তাআলা, ওয়াতাজাম্মানুল ফুসুলুত তালিয়া। এতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। প্রথম বিষয় আল ফাসলুল আউয়াল, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আল ইনহিরাফি হায়াতিল বাশারিয়া, মানব জাতির জীবনে গুমরাহি বা বক্রতা কিভাবে বাঁকা পথে পরিচালিত হল। দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আশ-শিরক তারিফুহু ওয়া আনওয়াহু, শিরক, শিরকের সংজ্ঞা এবং শিরকের প্রকরণ, শিরক কত প্রকার, কি কি, আর সেগুলির উদাহরণ। আল ফাসলুস সালিস, তৃতীয় যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হচ্ছে কুফরি, আল কুফর তারিফ ওয়া আনওয়াহু, কুফরির সংজ্ঞা কি, কুফরি কাকে বলে এবং কুফরির প্রকরণ কি। আর তারপরে 4 নম্বরে উল্লেখ করেছেন নেফাকের কথা, মুনাফিকির কথা। মুনাফিকির সংজ্ঞা কি, মুনাফিকি কাকে বলে, নিফাক কপটতা কাকে বলে এবং তার প্রকরণ আছে কি না, থাকলে কি কি, নেফাক কত প্রকার এবং কি কি। আর তারপরে পঞ্চম যে বিষয়টি এতে উল্লেখ করেছেন তা হচ্ছে কয়েকটি গুমরাহির মর্মকথা বা তার ব্যাখ্যা বিশ্লেষণ। বায়ানু হাকিকাতি কুল্লি মিনাল জাহিলিয়া, জাহিলিয়াত মানে কি, কোরআনে কারিমে ভাষায় জাহিলিয়াত শব্দটি একাধিকবার আল্লাহ পাক উল্লেখ করেছেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মানব জাতি কি জাহেলি যুগের
বা জাহেলি সমাজের জাহেলি বিচার চাই। ফিসক আর ফাসেকি, আমরাও নিজের ভাষায় বলি অমুক ফাসেক অথবা ফাসেকি, এই কাজটি ফাসেকি কাজ। তো ফাসেকি মানে কি? দলাল মানে গুমরাহি, গুমরাহি মানে কি? রিদ্দা মানে মুরতাদ হওয়া, ইসলাম বিমুখ হওয়া। মুরতাদ হওয়া মানে কি? আকসামহা আর এগুলির প্রকরণ, আর ওয়াহকামহা আর এগুলির বিধিবিধান। মুরতাদ বা ফাসেকির এগুলির প্রকরণ থাকলে প্রকরণ এবং এগুলির বিধিবিধান, হুকুম আহকাম। আজকে প্রথম বিষয়টি নিয়ে শুধু আলোচনা করব শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহর কিতাব আকিদুত তাওহীদ থেকে। তা হচ্ছে মানব জাতির জীবনে বক্রতা বা গুমরাহি, আল ইনহিরাফি হায়াতিল বাশারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা যে মানুষকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। খালাকাল্লাহুল খালকা লিইবাদাতিহি, আল্লাহ পাক সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের ইবাদত করে, কিন্তু বিশেষভাবে মানুষ এবং জিনকে আল্লাহ পাক ভালো মন্দ দুটো গুণ দিয়েছেন, শক্তি দিয়েছেন। ভালো শক্তি রয়েছে আর খারাপ শক্তি রয়েছে। পাশবিক শক্তি রয়েছে, অসুর চরিত্র অনেক মানুষের রয়েছে, আর ফেরেশতাগত শক্তিও আল্লাহ পাক দিয়েছেন। ফেরেশতাগত শক্তি মানে ফেরেশতার কোনো গুনাহ হয় না, ভুল হয় না, অন্যায় হয় না, অন্যায় কথা বেরোবে না, অন্যায় কাজ করতেও পারবেন না। অন্যায় কথা বলার জন্য, অন্যায় কাজ করার জন্য যে ক্ষমতা লাগে ওই ক্ষমতাই তাদের মধ্যে নেই। এটা হচ্ছে ফেরেশতাগত শক্তি। তো মানুষের মধ্যে দুটোই শক্তি রয়েছে, ফেরেশতাগত শক্তি। ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যেতে পারে, জিন হয়ে যেতে পারে। আবার পশু চরিত্রের মানুষ, পশু চরিত্রের হয়ে যেতে পারে, তাও হইতে পারে। পাশবিক শক্তিও রয়েছে মানুষের মধ্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন, জিনকে পরীক্ষা করে থাকেন যে কোন শক্তিটার ব্যবহার করছে, কোন শক্তিটাকে শক্তিশালী করছে, কোন শক্তিকে কাজে লাগাচ্ছে, আর কোন শক্তিকে নির্মূল করছে, দমন করছে। যারা খুব ভালো মানুষ তাদের মধ্যেও পাশবিক শক্তি রয়েছে, কিন্তু তারা ভালো কাজের মাধ্যমে, ঈমান আমলের মাধ্যমে সেই পাশবিক শক্তিকে নির্মূল করে ফেলেছে, দমন করে দিয়েছে। আর যারা খুব খারাপ মানুষ তাদের মধ্যে ফেরেশতাগত শক্তি রয়েছে, কিন্তু কুয়াতে মালাকিয়াত বা ফেরেশতাগত শক্তিটাকে তারা ধ্বংস করে দিয়েছে অথবা দুর্বল করে দিয়েছে, ক্ষীণ হয়ে গেছে, কোনো কাজের নেই সেই শক্তি। এ হচ্ছে মানুষের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের আনুগত্য করে, সেজদা করে, ইবাদত করে, তাসবিহ করে। এই বিষয়গুলি কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহকে সেজদা করা, বিভিন্ন ভাষা দিয়ে আল্লাহ পাক রব্বুল এই বিষয়গুলো উল্লেখ করেছেন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই যে আল্লাহ পাকে তাসবিহ করে না। তাসবিহ তো ইবাদত, সেজদা ইবাদত। তো সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর বিশেষ করে মানুষ এবং জিনকে দুই রকমের শক্তি দিয়ে তাদের পরীক্ষা করার জন্য এবং তাদেরকে বিশেষভাবে ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর তাদের জন্য জান্নাত জাহান্নাম দুটো স্থান তৈরি করেছেন মওতের পরে। দুনিয়া তাদের জন্য কর্মক্ষেত্র, কর্মজীবন, আমলের জগৎ। এখানে যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তাদের স্থান নির্ধারিত হবে আখিরাতে। আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। মানুষ জিনকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর যেমন অন্য অন্য প্রাণীকে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন, তেমন মানুষ জিনকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা দিয়েছেন এবং রিজিক সন্ধান করতে পারবে এই রকমের যোগ্যতা আল্লাহ দিয়েছেন। ওয়াহাইয়া লাহুম মা ইউঈনুহুম আলাইহা মির রিজকিহি, আর তাদের জন্য আল্লাহ পাক এমন সুবন্দোবস্ত করেছেন এমন কিছুর যা তাদেরকে সাহায্য করতে পারে ইবাদতের জন্য। ইবাদত করার জন্য সুস্থ থাকতে হবে, ইবাদত করার জন্য হুঁশ জ্ঞান বিশিষ্ট হইতে হবে, ইবাদত করার জন্য নড়াচড়া করতে হবে, হরকত করতে হবে। তাহলে এর জন্য রিজিকের প্রয়োজন, উপজীবিকার প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়া করতে হবে, পানাহার করতে হবে। আল্লাহ পাক তার ব্যবস্থা করেছেন।
কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ পাকের রিজিক তোমরা পানাহার করো। আল্লাহ পাক তার রিজকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন সূরা যারিয়াতের আয়াত নম্বর 56 থেকে 58-তে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য। আমি সৃষ্টি করিনি জিন ইনসানকে, কিন্তু কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। মা মানে না, আর তারপরে ইল্লা নিয়ে আসায় কি করা হয়েছে? তাগিদ করা হয়েছে বিষয়টাতে, যে একমাত্র জিন এবং ইনসানকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছি? একমাত্র ইবাদতের উদ্দেশ্যে আমার। লিয়াবুদুন, লিয়াবুদুনি, এই জন্য লিয়াবুদুনের নুনটাই কাসরা আছে দেখবেন, আসলে ছিল লিয়াবুদুনি। ইয়াটাকে হালকা করার জন্য হজফ করে দেওয়া হয়েছে, যেন আমার তারা ইবাদত করে। এই জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তারা আমার ইবাদত করলে আমাকে তারা কিছু দেবে না, আমার কোনো উপকার করে দেবে না। মা উরিদু মিনহুম মির রিজকিন, তাদের থেকে আমি কোন রকমের উপজীবিকা চাই না, রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, আর আমি আল্লাহ চাই না যে তারা আমাকে খেতে দিক, তাদের কাছে আমি খাবারও চাই না। বরং ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিঃসন্দেহে আল্লাহ পাক মহান রিজিক দাতা, যুল কুওয়া শক্তিমান, এবং আল মাতিন, মাতিন মানে হচ্ছে যিনি সূক্ষ্ম। মাতিন একটি অর্থ হয় সূক্ষ্ম হওয়া, তাহলে এই অর্থ হইতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ যে সবকিছুতে সূক্ষ্মতা রয়েছে। আর মাতিন যুল কুওয়াত আর যুল মাতিন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিমান, মহাশক্তিধর, এই অর্থ হয়ে থাকে। মাতানা মানে শক্তিও হয়ে থাকে। আপন প্রকৃতির উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে তার প্রকৃতিতে যদি কোন রকম বিকৃতি না ঘটে, তার পরিবার, সমাজ, পরিবেশ বা আশেপাশে যে সব লোকেরা রয়েছে, যে অবস্থা রয়েছে, তাতে যদি প্রভাবিত না হয়, তো তার মধ্যে প্রাকৃতিকভাবে আল্লাহ পাক এমন ক্ষমতা রেখেছেন যে আল্লাহকে স্বীকার করবে, অস্বীকার করবে না। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। এ কথা বলছেন লেখক, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সাথে শিরক করবে না। ওয়ান নাফসু বিফিতরাতিহা ইযা তুরিকাত, যদি কোন ব্যক্তিকে তার প্রকৃতির উপর ছেড়ে দেওয়া হয়, বনে জঙ্গলে একা ছেড়ে দেন, কোন দ্বীপে একা ছেড়ে দেন, কারো কোনো সংসর্গ পেল না, এইরকম যদি ছেড়ে দেওয়া হয়, বা কোথাও কোনো অসৎ পরামর্শ পেল না, বিভ্রান্তির শিকার হলো না, কানাত মুকিররাতান লিল্লাহ বিল ইলাহিয়াতে, তাহলে আল্লাহ পাকের উলুহিয়াতের অবশ্য অঙ্গীকার করবে, আল্লাহকে স্বীকার করবে। মুহিব্বাতান লিল্লাহ, আল্লাহকে অবশ্যই ভালোবাসবে। তা'বুদুহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। আপনি কোন এক জায়গায় নির্জনে ছেড়ে দেন, ছোট থেকেই নির্জনে, আর কেউ তাকে তৌহিদও শিখালো না, আর শিরকও শিখালো না, ভালো মন্দ কিছুই শিখালো না, কখনো শিরক করবে না, কখনো কুফরি করবে না, যে এমনিতে হয়ে গেছে প্রাকৃতিক, এসব শিক্ষা পাবে না। প্রাকৃতিক দুর্যোগের কথা বলবেন, এগুলো শিক্ষা মানুষের কাছ থেকে, গোমরাদের কাছ থেকে গোমরারা শিখেছে প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, এগুলো মানুষের কাছ থেকে শিখে থাকে। খারাপদের কাছ থেকে খারাপরা এইসব কথা শিখেছে, নাস্তিকদের কাছ থেকে নাস্তিকরা এইসব কথা শিখেছে। ওয়ালাকিন ইফসিদুহা ইয়ানহারিফু বিহান যালিকা মা ইউযায়্যিনু লাহা শায়াতিনুল ইনসি ওয়াল জিন বিমা ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা, তবে মানুষের প্রকৃতিকে বিগড়ে দেয়, নষ্ট করে, তাতে বিপর্যয় সৃষ্টি করে, তাকে বক্র পথে নিয়ে যায়। ওয়ানহারিফু বিহান যালিক কি মা ইউযায়্যিনু লাহা শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান যে এই মানুষের জন্য সাজিয়ে সাজিয়ে পেশ করে, সুশোভিত করে পেশ করে যেসব বিষয়গুলি, বিমা ইউহি বাযুহুম ইলা বায, একে অপরের দিকে ওহী করে, মানে একে অপরকে ইশারা ইঙ্গিত করে, একে অপরকে দিক নির্দেশনা দেয়, একে অপরকে অসৎ পরামর্শ দেয়। কি যুখরুফাল কওল, চাকচিক্যময় কথা, সুন্দর সুন্দর কথা,
পেরেশানি হচ্ছে তোর, পেরেশান হওয়ার কি আছে? উলিয়া উলিয়া দিতে পারে, পেরেশান কেন? উলিয়া উলিয়া ভালো করতে পারে, চল শুনি। অলি অলিয়ার দরবার গেলে খালি হাতে কেউ ফিরে আসে না, এই কেউ মগজে ঢুকিয়েছে, চলে গেল। পেরেশান আসিস, পেরেশান থাকার কি আছে? লক্ষ্মী দেবী তো আছে, লক্ষ্মীর মালিক, ভাগ্যের মালিক। সরস্বতী দেবী তো আছে, শিক্ষার মালিক, বিদ্যার মালিক। হ্যাঁ, কোন মুশরিককে শিখিয়েছে, তারপরে মুশরিক বানিয়েছে, সে মানুষ শয়তান হোক অথবা জিন শয়তান হোক। গরুরা আর এসব অসৎ পরামর্শ দিয়ে কি করেছে? ধোকায় ফেলেছে, প্রতারিত করেছে। লেখক তারপরে বলছেন, সুতরাং মনে রাখবে যে তৌহিদটাই হচ্ছে মানুষের ফিতরাত। ফাতাওহীদ মারকুজুন ফিল ফিতরা। তৌহিদ, আল্লাহর একত্ব মানুষের প্রকৃতিতে লুকায়িত রয়েছে। অশিরক তারিউন ওয়া দাখিলুন আলাইহা, আর শিরক তার উপর বাইরে থেকে এসছে। ওয়া দাখিলুন আলাইহা, আর সেটা বহিরাগত বিষয়। মানুষের প্রকৃতির ভিতরে আছে তৌহিদ, আর যদি শিরকে কেউ লিপ্ত হয়ে থাকে তাহলে শিরক বাইরে থেকে এসে আক্রমণ করেছে, অনুপ্রবেশ ঘটেছে। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার চেহারাকে, মুখমণ্ডলকে একগ্র চিত্তে আনুগত্যের জন্য বা দিনের জন্য সোজা করে নাও, সুপ্রতিষ্ঠিত করো, সোজা করো, চেহারাকে সোজা করে নাও। লিদ্দীন, আল্লাহ পাকের আনুগত্যের জন্য। হানিফা, একগ্র চিত্তে। ফিতরাত আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টিগত প্রকৃতি মানুষের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আল্লাতী ফাতারান নাস আলাইহা, যেই প্রকৃতির উপর আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে কোন রকমের রদবদল নেই। যদি কেউ রদবদল না ঘটায় তাহলে কোন রদবদল নেই, ওই প্রকৃতির উপর থাকবে। অথবা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে তৌহিদ, মানুষের প্রকৃতিতে রয়েছে। সুতরাং কেউ এই আল্লাহ পাকের সৃষ্টিতে রদবদল ঘটাবে না, পরিবর্তন ঘটাবে না, শিরক ঢুকিয়ে ফেলবে। অথচ মানব জাতির আসল দিন, আসল ধর্মই ছিল আল্লাহর একত্ব তৌহিদ। এই জন্য মানব জাতির ধর্মে হচ্ছে ইসলাম, মানব জাতির দিন হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। আর শিরকের ধর্মগুলি মানুষের যুগে যুগে তৈরি করা। সমস্ত আম্বিয়া রাসূলগণের ইতিহাস যদি দেখা যায় যে আল্লাহ পাক তৌহিদ নিয়ে পাঠিয়েছেন। যখনই দেখা গেছে যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে, তখন তৌহিদের দাওয়াত নিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর না হলে মানুষ যুগ যুগ ধরে তৌহিদের উপর ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দীর্ঘ শত শত বছর, আশরাতে করুন, এটা হাদিসে রয়েছে, নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষরা তৌহিদের উপর ছিল। নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে শিরক শুরু হয়, তখন শিরক সম্পর্কে সতর্ক করার প্রয়োজন হয়। প্রথম রাসূল পাঠানো হয় শিরক থেকে সতর্ক করার জন্য, তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামকে। আর তার আগে কোন নবী রাসূল তৌহিদ শেখাবার জন্য আর শিরক থেকে সতর্ক করার জন্য আসেনি। কারণ শিরক নেই মানুষের মধ্যে, আবার সতর্ক করার কি আছে? যেই রোগী নেই সেই রোগের তার চিকিৎসার প্রয়োজন নেই। যদি আপনার শরীরে কোনো রোগ না থাকে তো আবার ঔষধ দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে? এই জন্য মানব জাতির ইতিহাসে তখন তৌহিদের দাওয়াত আর শিরক সবচেয়ে বড় পাপ, এইসবের কোনো প্রয়োজন ছিল না। কারণ আসল মানুষের যেটা দিন, যার উপর আল্লাহ পাক মানুষকে পয়দা করেছেন, সে তার উপরই ছিল যুগ যুগ ধরে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক শিশু জন্মায় ফিতরাতের উপর, মানে ফিতরাত ইসলামের উপর। ফিতরা মানে ফিতরাতুল ইসলাম, ইসলামের প্রকৃতির উপর জন্মায়। আগের যে আয়াতটি পড়লাম, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন, সেটি হচ্ছে সূরা রুমের আয়াত, সূরা রুম আয়াত নম্বর 30। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক শিশু জন্মায় ইউলাদু আলাল ফিতরা, ইসলামের ফিতরাতের উপর, প্রকৃতির উপর। তাহলে ইসলামের প্রত্যেক শিশু হিন্দুর ঘরেও জন্মায়, খ্রিস্টান ঘরে জন্মায়, ইহুদির ঘরে জন্মায়, নাস্তিকের ঘরে জন্মায়, বৌদ্ধিস্টের ঘরে জন্মায়, সকলের ঘরে জন্মায় ইসলামের ফিতরাতের উপর, ঈমানের ফিতরাতের উপর, তৌহিদের উপর জন্মায়। তারপরে আবার এগুলো কেউ শিখ হয়ে গেল, কেউ বুদ্ধিস্ট হয়ে গেল, কেউ খ্রিস্টান হয়ে গেল, কেউ ইহুদি হয়ে গেল, কেউ নাস্তিক হয়ে গেল। এরকম কেন?
ফাবাওয়া ইউহাউদানিহি, বাপ মা, কারণ প্রথম চোখ খুলে বাপ মার সামনে। বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, ইহুদিদের উপাসনালয়ে নিয়ে যায়, ইহুদিদের ধর্মকর্ম শিখায়, ইহুদি বানিয়ে দেয়। আও ইউনাসসিরানিহি, অথবা বাপ মা খ্রিস্টান হইলে খ্রিস্টানদের চার্চে নিয়ে যায়, গির্জায় নিয়ে যায়, খ্রিস্টান বানিয়ে দেয়। আও ইউমাজ্জিসানিহি, আর যদি মজুস অগ্নিপূজক হয় পার্সিয়ানদের মতো, তাহলে অগ্নিপূজক বানিয়ে দেয়। হিন্দু হইলে ইউহান্নেদানিহি, হিন্দু বানিয়ে দেয়। হ্যাঁ, নাস্তিক হইলে নাস্তিক বানিয়ে দেয়। কবর পূজারী কবর পূজারী বানিয়ে দেয়। বিদাতি হলে বিদাতি বানিয়ে দেয়। এইরকম হয়। হাদিস সহিহ বুখারী মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লেখক বলছে ফাল আসলু ফি বানি আদম আত-তাওহীদ, তাহলে আদম সন্তানের মূল সৃষ্টিতে কি রয়েছে? তাওহীদ রয়েছে। আদম সন্তানের আসল হচ্ছে, মূল হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। দ্বীন আল ইসলাম, আর দ্বীন প্রত্যেক মানুষের হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালামের দিন ইসলাম ছিল, নূহ আলাইহিস সালামের দিন ইসলাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দিন ইসলাম ছিল। ইসলাম মানে আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করব, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানতে হইলে মাধ্যম লাগবে। সরাসরি প্রত্যেক মানুষ আল্লাহর আদেশ নিষেধ জানতে পারে না। আর এই আল্লাহ পাকের আদেশ নিষেধ জানার জন্য আল্লাহ পাকের মেসেজ লাগে, এই মেসেজকে রিসালাত বলে। আর যিনি আল্লাহ পাকের মেসেজ নিয়ে আসেন তাকে রাসূল বলা হয়। এই জন্য যুগে যুগে রাসূলুল্লাহ জানিয়ে এসেছেন, সেই অনুযায়ী ইবাদত বন্দী করার নাম হচ্ছে ইসলাম। ওয়াকানা আলাইহি আদম আলাইহিস সালাম, আর এই দিন ইসলামের উপরই প্রতিষ্ঠিত ছিলেন আদম আলাইহিস সালাম। ওয়ামান জাআ বাদাহু মিন যুররিয়াতিহি কুরুনান তাওয়িলাতান, আর তার সন্তান সন্ততিরা, তার আল আওলাদ দীর্ঘ যুগ যুগ ধরে, কুরুনান তাওয়িলা দীর্ঘ যুগ যুগ ধরে তারপরে এই আদর্শের উপরে, দিন ইসলামের উপরেই ছিল তারা। কালা তাআলা, মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একটি জাতি ছিল, মানুষ একটি উম্মত ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দীর্ঘদিন ধরে উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত ছিল। ফাবাসাল্লাহু নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, অতঃপর আল্লাহ পাক নবীগণকে পাঠালেন সুসংবাদদাতা করে আর সতর্ক সাবধানকারী করে। কখন পাঠালেন? যখন গুমরাহি দেখা দিল, যখন রোগ দেখা দিল, শিরকের রোগ যখন দেখা দিল, তখন নবী রাসূল পাঠাবার প্রয়োজন হলো সুসংবাদ দেওয়ার জন্য, যে তাওহীদের উপর থাকো, তাহলে ইহকাল পরকালে আল্লাহ পাক সম্মানিত করবেন। সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে বাঁচতে পারবে সুসংবাদ। ও মুনজিরিন, সতর্ক সাবধানকারী করে পাঠালেন। যদি না মানো তাওহীদ, যদি শিরকের উপর অটল থাকো, শিরক থেকে তওবা না করে ফিরে না আসো, তাহলে সতর্ক সাবধান করছি, তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, আল্লাহ পাকের গজব দুনিয়ায় রয়েছে, আর আখিরাতে মহাশাস্তি আল্লাহ পাকের জাহান্নাম রয়েছে। নবী রাসূলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন যখন মানুষ জাতির মধ্যে এই রকমের রোগ দেখা দিয়েছে। ওয়া আউয়ালু মা হাদাসা শিরক ওয়াল ইনহিরাফ আনিল আকিদাতিস সহিহাতি ফি কওমি নূহ আলাইহিস সালাম, বলছেন যে সর্বপ্রথম যে শিরকের সূত্রপাত ঘটেছে, ওয়াল ইনহিরাফ আনিল আকিদাতিস সহিহা, আর সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা, আকীদা মানে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, আল্লাহ সম্পর্কে দ্বীনি বিশ্বাস, বিশুদ্ধ আকীদা থেকে বক্রতা এবং গুমরাহি যে শুরু হয়েছে, তা হচ্ছে ফি কওমে নূহ, নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে। নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে তখন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ফাকানা আলাইহিস সালাম আউয়ালু রাসূলিন, ফাকানা আলাইহিস সালাম আউয়ালা রাসূলিন, সুতরাং নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল ইলাল বাশারিয়াতে, মানব জাতির উদ্দেশ্যে, বাদা হুদুসি শিরকে ফিহা, তাদের মধ্যে শিরকের সূত্রপাত ঘটার পর। শিরক যখন শুরু হলো, তখন প্রথম রাসূল আল্লাহ পাক পাঠান নূহ আলাইহিস সালামকে। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে আমি তোমার প্রতি ওহী করেছি, মানে তোমাকে রাসূল করেছি। কামা ওয়াহাইনা ইলা নূহিন, যেমন আমি ওহী করেছি নূহ আলাইহিস সালামের কাছে, ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, আর ওই সব নবীদের কাছে যারা নূহ আলাইহিস সালামের পরে এসেছে, যেমন ওহী করেছি কার উপর? নূহ আলাইহিস সালামের উপর। আর তারপরে যে নবীগুলি, তা নূহ আলাইহিস সালামের আগের নবীদের কথা আল্লাহ কেন উল্লেখ করলেন না? এই জন্য যে সর্বপ্রথম রাসূল
যাকে আল্লাহ নির্দেশ দিলেন যে মানব জাতি শিরকের রোগে ভুগছে, তাদেরকে এই শিরক থেকে রক্ষা করো, এই শিরকের চিকিৎসা করো, না হলে ধ্বংস হয়ে যাবে। সূরা নিসা আয়াত নম্বর 163। কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী মুফাসসির বলছেন, কানা বাইনা আদম ওয়া নূহ আলাইহিস সালাম আশারাতু কুরুন কুল্লুহুম আলাইহিস সালাম। বলছেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এর মাঝখানে 10টি যুগ চলে গেছে। আশারাতু কুরুন, আগের যুগে কারণ করুন বলা হয়তো একটা যুগকে, সেই যুগটা 50 বছর হইতে পারে, 100 বছর হইতে পারে, 200-300 বছর হইতে পারে। 10টি যুগ এরকম চলে গেছে। আজকাল আমাদের বাংলা ভাষায় যুগ বলে 12 বছরকে, নাকি না, এইরকম যুগ বোঝানো হয়নি। আর আজকাল কারণ বলা হচ্ছে আরবিতে, আরবি ভাষায় আজকাল নতুন আরবিতে, যেটা মডার্ন অ্যারাবিক বলা হচ্ছে, এই নতুন আরবিতে বলা হচ্ছে কারণ শতাব্দীকে, 100 বছরকে। তাহলে যদি নতুন আরবি দিয়ে অর্থ করি, তাহলে অর্থ কি হবে যে 1000 বছর ধরে হবে, তাই না? 100 করে 10 কারণ গেল, তাহলে কত হলো? 1000 বছর না, 1000 বছর বোঝান, তার অনেক বেশি বোঝানো হয়েছে। মাত্র আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম মাঝখানে 1000 বছর ছিল, সেই যুগের লোকেরও তো 1000-1200 বছর বাঁচত, বোঝা গেছে না? তার মধ্যে এক একটি কারণ মানে হচ্ছে 2-4-5, এক একটা পিঢ়ি, আমরা পিঢ়ি বলি, মানে এক একটা প্রজন্ম। তাহলে এক একটা প্রজন্ম, আজকালকার প্রজন্ম আমাদের 60-70 বছর বয়স, তো 60-70 বছর গেলে আমাদের বাপ চাচাদের যুগ শেষ, যেমন দাদাদের যুগ শেষ হয়ে গেছে, আমাদের দাদারা দুনিয়াতে নাই, ওই প্রজন্ম শেষ হয়ে গেছে। ওই একটা ধরেন যুগ চলে গেল, একটা কারণ চলে গেল, তারপরে চলে গেল বাপ চাচাদের যুগ চলে গেল, তারপরে যুগ শুরু হলো আমাদের। আমাদের যুগ, আমাদের ভাই বেরাদর যারা আছে, ভাই সম্পর্কে তাদের একটা করে বিয়োগ শুরু হলো, বিয়োগ, দুনিয়া থেকে বিদায় হচ্ছে, ইন্তেকাল করছে, করতে করতে না রে একটা যুগে এমন আসবে আমাদের ছেলে মেয়েরা বা ছেলেরা বলবে যে না, আমাদের এখন শেষ, এই যুগটা শেষ, এক একটা প্রজন্ম শেষ, ঠিক না? তো এইরকম যদি আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের যুগের মাঝখানে ধরা হয় যে এক একটা প্রজন্মকে কারণ সাধারণত, তাহলে 1000 বছরকে তো এক একটা মানুষ বাঁচত। তাহলে আশারাত করুন মানে 10,000 বছর কাছাকাছি। তাহলে 5 থেকে 10,000 বছর এমন চলে গেছে আনুমানিক, আল্লাহু আলাম। আশরাত করুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নতুন আরবিতে কথা বলেননি, হ্যাঁ, পুরাতন যে 1400 বছর আগে আরবিতে কারণ বলা হতো এক একটা বড় যুগকে, এক একটা দীর্ঘ পিরিয়ডকে বলা হতো, সময়কে বলা হতো। তো এইরকম 10টা যুগ এরকম কেটে গেছে। কিরকম অবস্থা কেটে গেছে? কুল্লুহুম আলাল ইসলাম, যে এই সময়গুলিতে সকল মানুষই ইসলামের উপর ছিল। সুবহানাল্লাহ। তাহলে 5 থেকে 10,000 বছর আদম আর নূহ আলাইহিস সালামের মাঝখানে এই যুগটা সকলে দিন ইসলামের উপর ছিল, তাওহীদের উপর ছিল। শিরক কি তা জানতোই না, মূর্তি পূজাও জানতো না, কবর পূজাও জানতো না, কিছু জানতো না, আগুন পূজাও জানতো না, কিছু জানতো না। কালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, তার কিতাব ইগাসাতুল লাহফান রয়েছে, তাতে বলেছেন ওয়াহাযাল কওল হুয়া আস-সাওয়াব কাতআন। বলছেন যে এই যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আদম আর নূহ আলাইহিস সালামের মাঝখানে দীর্ঘ যুগ চলে গেছে, আশারাত করুন, সকলে ইসলামের উপর ছিল, এই কথাটি হচ্ছে চিরসত্য। হুয়া সাওয়াব, এটা হচ্ছে সঠিক কথা, কাতান, নিশ্চিত, যে দীর্ঘ যুগ ধরে আদম আর নূহের মাঝখানে আলাইহিস সালাম কোন শিরক ছিল না। ফাইনা কিরাতা উবাই বিন কাব ইয়ানি ফি আয়াতুল বাকারা, সূরা বাকারা যে আয়াতটা কানান নাস উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সূরা বাকারা আয়াত নম্বর 213, ওতে আরেকটা কিরাত উবাই বিন কাবের রয়েছে, সাজ কিরাত বলা হয়। 10টি কিরাত ছাড়া বাকি যে কিরাতগুলি রয়েছে সেগুলোকে সাজ মানে অপ্রসিদ্ধ কিরাত, আর সেই কিরাত দিয়ে তেলাওয়াত জায়েজ নাই, এইরকম কিছু কেরাত রয়েছে। আর এই 7 আর তার উপরে আরো 3টি কেরাত, এগুলি কেরাত হচ্ছে প্রসিদ্ধ কেরাত, কেরাত মাশহুরা মুতাওয়াতিরা। ফাখতালাফু ফাবাসাল্লাহু নবিয়্যিন, আসল আয়াতে কি রয়েছে কোরআনে কারীমে? কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একটি উম্মত ছিল। আল্লাহ পাক তখন কি করলেন? বহু নবীকে পাঠালেন, মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তাই না, সুসংবাদদাতা করে আর সতর্ককারী করে। উবাই বিন কাবের কিরাত রয়েছে ফাখতালাফু, এই ফাখতালাফু কথাটি বাড়তি রয়েছে। কানান নাস উম্মাতান ওয়াহিদা,
মানব জাতি একটাই জাতি ছিল, ফাখতালাফু, কিন্তু মতবিরোধ শুরু করলো। একদল বলল না, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা লাগবে, সুপারিশ লাগবে, মাধ্যম লাগবে, এরা নিকটবর্তী করবে। কারণ আমাদের নেক লোকেরা মারা গেছে, এদের প্রতিমূর্তি তৈরি করো, মূর্তি পূজা করো, এদের মাধ্যমে আল্লাহকে পাবো। ফাখতালাফু, যখন মতবিরোধ করলো ধর্মের ব্যাপারে, তখন আল্লাহ কি করলেন? ফাবাসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা মুনযিরিন। এই ফাখতালাফু শব্দটি অতিরিক্ত রয়েছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কিরাতে। তাহলে এর দ্বারা সাজ কেরাতগুলোর ফায়দা রয়েছে। তেলাওয়াত করা যাবে না, হ্যাঁ, নামাজ পড়া যাবে না এই দিয়ে, কেরাত দিয়ে, কিন্তু এগুলি ব্যাখ্যার ক্ষেত্রে কাজ দেবে, তাফসীর করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। যে একটি কেরাতে যখন ফাখতালাফু শব্দটি রয়েছে, তার মানে একটি জাতি মানুষ ছিল, তারপরে আল্লাহ নবী রাসূল পাঠালেন। কেন পাঠালেন? ফাখতালাফু, কারণ মানুষরা যখন মতবিরোধ শুরু করলো। একদল বলছে এক আল্লাহর ইবাদত করতে হবে, আরেক দল বলছে না না, সরাসরি আল্লাহকে পাওয়া যায় না, সিঁড়ি লাগে, ছাদে যাওয়ার জন্য সিঁড়ি লাগে, ওসিলা লাগে, সুপারিশ লাগে। তুমি মন্ত্রী মিনিস্টারের কাছে তো ডাইরেক্ট পৌঁছিতে পারো না, তাই না? এইরকম যখন করলো, ইখতিলাফ করলো, তখন আল্লাহ নবী রাসূলকে পাঠালেন হেদায়েতের জন্য। ওয়াশহাদু লিহাযিল কিরাতি কাওলুহু তাআলা ফি সূরাতি ইউনূস। সূরা ইউনূসে আরেকটি আয়াত রয়েছে, এর সত্যায়ন করে, এর সমর্থন করে। কি? ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, মানব জাতি এক উম্মত ছাড়া আর কিছুই ছিল না। ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একটি জাতি ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত। ফাখতালাফু, কিন্তু তারা কি করলো? মতানৈক্য করলো, দ্বন্দ্বে পড়লো, শিরক আর তাওহীদের দ্বন্দ্ব শুরু হলো। ফাখতালাফু, সূরা ইউনূস আয়াত নম্বর 19। ইউরিদু রাহিমাহুল্লাহ আন্না বি'সাতান নাবিয়্যিনা সাবাবুহাল ইখতিলাফু আম্মা কানু আলাইহি মিনাদ দীনিস সাহিহ। শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাইছেন যে নবীদেরকে আল্লাহ কেন পাঠালেন? আদম আলাইহিস সালাম থেকে দীর্ঘ যুগ ধরে কোনো ইখতিলাফ নেই, কোনো মতবিরোধ নেই, সবাই একটাই দিনের উপর রয়েছে। মানুষের যেটা প্রকৃতি, সেটা হচ্ছে ইসলাম, তাওহীদ, আল্লাহর আনুগত্য, একমাত্র আল্লাহর সামনে সেজদা করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক জীবনযাপন। তারপরে নবী কেন আল্লাহ পাঠাইতে শুরু করলেন? একের পর এক নবী কেন পাঠাইতে শুরু করলেন? বলছে ইখতিলাফ যখন শুরু হলো। আম্মা কানু আলাইহি মিনাদ দীনিস সাহিহ, সঠিক দিন, সহি দিন থেকে যখন মানুষ মতবিরোধ শুরু করলো, তখন আল্লাহ পাক নবী পাঠালেন। কখন বিচার সালিস বসে, যেমন ঝগড়া হয় না, গ্রামে দুটো দল হয়েছে, হ্যাঁ, দুটো দলে যখন দ্বন্দ্ব হয়েছে, তখন তৃতীয় পক্ষের প্রয়োজন হয়েছে। তো যখন মানব জাতি দুটো দল হয়েছে, এক দল মুশরিক হয়ে পড়লো, মূর্তি পূজা শুরু করলো বা কবর পূজা শুরু করলো, আর এক দল তাওহীদ, আল্লাহর একত্বের উপর, তাওহীদের উপর, তখন সালিস প্রয়োজন হলো, রাসূলের, নবীর প্রয়োজন হলো, যে নবী গিয়ে হক কথা বলবেন, ফয়সালা করে তাদের মাঝে মীমাংসা করে দেবেন। কামা কানাতিল আরব বাদা যালিকা আলা দীন ইব্রাহিম আলাইহিস সালাম, এইরকমই আরবরাও নূহ আলাইহিস সালামের অনেক পরে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তারা সত্য দিনের উপর ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পরে দীর্ঘদিন ধরে তারা সত্য দিনের উপর, তাওহীদের উপর ছিল। এমনকি একজন কুখ্যাত ব্যক্তি আসলো এ মক্কায়, তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই আল খুজাই, বানু খোজা বংশের, খোজা গোত্রের লোক আমর ইবনে লুহাই। তার নাম ছিল আমর, আর তার মায়ের নাম ছিল লুহাই, আর মায়ের নামে খুব প্রসিদ্ধ হয়েছে, এই জন্য আমর ইবনে লুহাই বলা হয়। ওর বাপের নাম ছিল আমর ইবনে আমের, আমর ইবনে আমের। এই আমর ইবনে লুহাই আল খুজাই এ বড় চালাক চতুর মানুষ ছিল, খুব বুদ্ধিমান আর ব্যবসায়ী মানুষ ছিল। শাম দেশে গেল, ফিলিস্তিনের দিকে, সিরিয়ার দিকে, ওই দিকে গিয়ে মূর্তি পূজা দেখে এলো, পাথর পূজা দেখে এলো। একটা পাথর দেখতে খুব মজা লাগলো, খুব পছন্দ লাগলো। পাথরটার নাম হোবাল। পাথরটা নিয়ে আসার পরে কাবা ঘরের ছাদের উপর রেখে দিল। আর প্রথম মক্কায় এই হোবাল পাথরের পূজা শুরু হলো, হোবাল দেবের পূজা প্রথম শুরু হলো। যেন আবু সুফিয়ান আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা পরে তারা ইসলাম গ্রহণ করে ওহদের যুদ্ধে যখন কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এসেছিলেন তারা। আর তারপরে সাহাবায়ে কেরামদের ক্ষয়ক্ষতি হয়ে গেল, 70 জন শহীদ যখন হয়ে গেলেন, আবু সুফিয়ান চিৎকার করে ওই দিক থেকে বলছিল, ওলো হোবাল, হোবালের জয়। হ্যাঁ,
হোবালের জয়। জি, যেমন মুশরিকরা তাদের দেবদেবীর জয়ের কথা বলে, আর তারপরে আমাদের মুসলিম সমাজের মুশরিকেরাও গায়রুল্লাহর নাম নিয়ে গৌসুল আজম, খাজা বাবা। ঠিক তেমনি ওলো হোবাল, হোবালের জয় বলেছিল এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। বলছেন লেখক, হাত্তা যা আমর বিন লুহাই আল খুজাই, আমর বিন লুহাই খুজাই আসলো, ফাকাইয়ারা দিন ইব্রাহিম, তারপর দিন ইব্রাহিমকে একেবারে বিকৃত করে দিল। কোথায় দিন ইব্রাহিম তৌহিদ, বাপের সাথে ঝগড়া দ্বন্দ্ব, বাড়ি থেকে বিতাড়িত হইল, দেশ থেকে নির্বাসিত, ইরাক থেকে চলে গেলেন শাম দেশে, ফিলিস্তিনে হিজরত করে একা সফর করছেন, তার সাথে একটা মাত্র স্ত্রী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাম। ইব্রাহিম, লূত আর সারা, এই তিনজনের সফর। আর তারপর ওখান থেকে আল্লাহ পাকের হুকুমে হাজারকে আর ইসমাইলকে, ইসমাইল যখন জন্ম হইল, যাও মক্কায় তুমি রেখে চলে আসো হাজারকে আর ইসমাইলকে রেখে চলে আসো, রেখে চলে যাচ্ছেন। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামে আরব মুশরিকরা এই আমর ইবনে লুহাই আল খুজাইর গুমরাহির কারণে এমন গুমরাহ হলো যে মাত্র 300 বছরের মধ্যে 360টা মূর্তি দাঁড় করলো কাবার চারিদিকে। এই আমর ইবনে লুহাই আল খুজাইর যুগ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মাত্র 300 বছর পূর্বে। তার মানে এই 300 বছরের আগের ইতিহাস দেখেন, তাহলে শিরকের গন্ধ পর্যন্ত মক্কায় ছিল না। আরবরা শিরকই জানতো না। প্রথম শিরক শুরু হলো এইভাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে বদলে দিল, শিরক দিয়ে শুরু করলো, কিন্তু অনেক কিছুই বদলাইলো। তার মধ্যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বাইরের লোকেরা আসতো আর কাপড় ধার করত তওয়াফ করার জন্য মক্কার লোকের থেকে। মক্কার লোক কাপড় যদি না দেয় তাহলে উলঙ্গ তওয়াফ করতো, কাবা ঘরে তওয়াফ করতো। আজকালকার মুসলিমদের এক শ্রেণীর লোকেরা যেমন ন্যাংটা পীরের মুরিদ হয়, আর ন্যাংটা পীর আছে, হ্যাঁ, মারিফুতির কাপড় পরে থাকে তারা, তাদের কাপড় চোপড় লাগে না। ওই ন্যাংটা পীরের ধর্ম মক্কায় চলত। হজের মধ্যে তারা বিকৃতি ঘটালো ইব্রাহিম আলাইহিস সালামের দিন। ইব্রাহিম আলাইহিস সালামের দিনে ছিল যে হজ করতে সকলকে, মক্কার লোক হোক আর বাইরের লোক, সবাইকে আরাফা যেতে হবে। মক্কার লোকেরা বলে না, নাহনু আহলুল হমস, আমরা হচ্ছে মক্কার লোক, আমরা সিনিয়র, হ্যাঁ, বিশিষ্ট লোক, আমরা আরাফা যাবো না। হারামের বাইরে কেন যাবো? আমরা মুজদালিফা থেকে আমাদের হজ শেষ, বাইরে থেকে তোরা আসবি, যা আরাফা থেকে ঘুরে আয়, যা ওখান থেকে, তাহলে তো হজ হবে তোদের। এইভাবে অনেক কিছু বিকৃত করলো। কোরবানি জবাই করে কোরবানির পশুর রক্ত গলিয়ে নিয়ে কি করতো? কাবা আর দেয়ালে মাখাইতো। এগুলো হচ্ছে দিন ইব্রাহিমকে বদলানো। এবার ধীরে 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 দিন ইব্রাহিম আলাইহিস সালামকে বদলিয়ে দিল। শিরক আর বিদআত, তাওহীদ আর ইব্রাহিমী সুন্নতের জায়গা দখল করলো। যে কোনো মুসলিম সমাজে আজকেও যখনই কোরআন এবং হাদিসের হেদায়েত থেকে দূরে সরবে, ধীরে ধীরে একটা বিদআত শুরু হলো, একটা শিরক শুরু হলো, করতে 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 বহু শিরক, বহু বিদআতে লিপ্ত। এইভাবে যারা শিরককারী বিদআতি, তারা সহি দিন থেকে গুমরাহ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে গুমরাহ হয়েছে। এই লোক আমর ইবনে লুহাই আল খুজাই করলো কি? জালাবাল আসনামা ইল আরদিল আরব, আরবদের জমিনে মূর্তি পূজাকে টেনে নিয়ে আসলো। কোথায় মূর্তি পূজা? শাম দেশে ছিল, ওখান থেকে নিয়ে আসলো। 1 মাসের রাস্তা সফর করে মূর্তি পূজা নিয়ে এসে এখানে শুরু করলো। ওয়াইলা আরদিল হেজাজ বিসাফাতিন খাসা, আর বিশেষ ভাবে আরব তো অনেক দূর দূর পর্যন্ত আরব দেশ, বিশেষভাবে হেজাজ, হেজাজ মানে মক্কা মদিনার এলাকা, এই এলাকাটাকে হেজাজ বলা হয় এখনো। হেজাজ বলতে বোঝায় মক্কা মদিনার এলাকাকে। তো মক্কা মদিনার এলাকায় হেজাজের জমিনে বিশেষভাবে এই শিরক চালু করলো। ফাওবেদাত মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু হয়ে গেল। ওয়ান্তাশারা শিরকু ফি হাযিল বিলাদিল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমিতে মক্কাতুল মুকাররমায়, মক্কার আশেপাশে শিরক ছড়িয়ে পড়ল, শিরক ছড়িয়ে পড়ল। ওমা জাওয়ারাহার, তার আশেপাশেও, জেদ্দা, নজদ, তাবুক আর চারিদিকে সমস্ত এলাকায়, ইয়ামান, সব জায়গায় শিরক ছড়িয়ে পড়ল। ইলা আন বাসাল্লাহু নবিয়াহু মুহাম্মাদান খাতামান নবিয়িন, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, তাকে পাঠালেন। তাকে তখন পাঠালেন। 300 বছর শিরক চলতে আছে, চলতে আছে, চলতে আছে। আল্লাহ পাকের দয়া হইল মানব জাতির উপর যে এরা আর কতদিন ধরে এরা জাহান্নামের রাস্তায় থাকবে, আর কত লোক দুনিয়া থেকে মারা যাচ্ছে শিরক কুফরের উপর। আল্লাহ পাকের খাস রহমত হইল, রহমতের দৃষ্টি আল্লাহ পাক
আদম সন্তানের উপর দিলেন। আল্লাহ পাক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের জমিনে মক্কাতুল মুকাররমায় পাঠালেন, কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। প্রথম সম্বোধন যদিও মক্কার মানুষদেরকে, মক্কার আশেপাশের মানুষদেরকে, আরবদেরকে করা হয়েছে, কিন্তু তাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠালেন। ফাদান নাস ইলা তাওহীদ, তখন তিনি মানব জাতিকে তৌহিদের দিকে আহ্বান করলেন। ওয়াত্তিবা মিল্লাত ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত কি ছিল, ধর্ম কি ছিল, তার শিক্ষা দিলেন। এই জন্য কোরআনে কারীমে বারবার করে বলা হয়েছে যে ইব্রাহিমের দোহাই পড়ো, ইব্রাহিমের কথা বলো। আর ইব্রাহিম তো মুশরিক ছিলেন না, তোমরা মুশরিক। কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানাতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। মুশরিক তো ছিলেন না তিনি। ওয়াজাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আর আল্লাহ পাকের রাস্তায় যথাযথ জিহাদ করলেন, প্রচেষ্টা চালালেন। জিহাদ, কথার জিহাদ, অন্তরের জিহাদ, অস্ত্রের জিহাদ, সমস্ত রকমের যত রকমের জিহাদ হয়, দাওয়াতের জিহাদ, সমস্ত রকমের জিহাদ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বদর করলেন, ওহদ করলেন, হুনাইন করলেন, মক্কা বিজয় করলেন, হিজরত করলেন। হিজরত কি জিহাদ নয়? আপনি গ্রামের বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে একাই শহরে, আর একাই বসবাস করবো রে, অথচ একই দেশের মধ্যে, হয়তো একই ডিস্ট্রিক্টে, তারপর মনটা ভালো লাগে না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন সমস্ত কিছু ছেড়ে। হাত্তা আদাত আকিদাতুত তাওহীদ ও মিল্লাত ইব্রাহিম, এমন কি তৌহিদের আকীদা ফিরে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তৌহিদের আকীদা আবার আরবদের মধ্যে ফিরে আসলো। যে উমর, যে আবু বকর, উসমান, আলী, আশরা মুবাশশিরা, যারা তৌহিদ জানতো না, শিরকে লিপ্ত ছিল, অনেকের অন্তরে শিরকের ঘৃণা ছিল, কি রে এইসব ধর্ম ভালো লাগে না, তারপরেও দিক নির্দেশনা তো কিছু নেই, কোনটাই ধর্ম, কি করব, কোনটা করব, কোনটা করব না, অস্পষ্ট হয়ে গেছে। যেমন একটা বিদাতি সমাজ আজকে মুসলিম সমাজে চলে যান, শিরকি সমাজে চলে যান, আরে কোনটার নাম ধর্ম আর কোনটা বাতিল, কোনটা হক, কিছু বুঝতে পারছে না। এটা ইসলামিক লাইব্রেরিতে চলে যান, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কোনটা কিতাব সহি কিতাব, কোনটা ভুল কিতাব বুঝাই মুশকিল, যদি শরীয়তের জ্ঞান না থাকে, কোরআন এবং হাদিস, তাওহীদ আর সুন্নাতের জ্ঞান না থাকে, তাহলে এমন ভেজাল ঢুকেছে আমাদের মুসলিম সমাজে। ওয়াকাসসারা আসনাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজ হাতে মূর্তিগুলিকে ভাঙলেন। 307টা মূর্তি যে কাবার চারিদিকে, সবগুলিকে ভাঙলেন। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। ছড়ির ইশারা করতেই ধসে ধসে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। ওয়া আকমাল আল্লাহু বিহি দ্বীন, আর তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল দ্বীনকে কমপ্লিট করলেন, সম্পূর্ণ করলেন আল্লাহ পাক রব্বুল। ওয়া আতাম্মা বিহি নি'মাত আলাল আলামিন, বিশ্বজাহানের মানুষের আল্লাহ পাক তার নিয়ামতকে পরিপূর্ণ করলেন। ওয়াসারাত আলা নাহজিহিল কুরুনুল মুফাদ্দা মিন সাদরি হাযিহিল উম্মাহ, আর এই উম্মতের প্রথম যুগের যে স্বর্ণযুগগুলি ছিল, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবা তাবেঈনের যুগ, এই যুগের মানুষরা তার আদর্শের উপরই চললেন, যার ফলে তারা শিরক কুফরিতে লিপ্ত হননি। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এরা আবার কবর মাজার পূজায় লিপ্ত হয়ে যাবেন, আবার মূর্তি পূজায় লিপ্ত হবেন, এইরকম হয়নি। এই যুগগুলি ছিল স্বর্ণযুগ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খায়রুল কুরুন বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগটি, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওই লোকেরা যারা আমার পরে আসবে, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওই সব লোকেরা যারা আমার পরে আসবে। এইরকম চললো। আর তারপরে ধীরে ধীরে সুফিজমের বিদাত, আর সুফিজমের মাধ্যমে যারা সুফি তারা মারা গেলে কবর পাকা করে চাদর চড়াও, ফুল চড়াও, তওয়াফ শুরু করো, সেজদা করো, এরাই দিতে পারে। এই যে কবর মাজার পূজার বাজার গরম হইল। এলান ফাসাল জাহল ফিল কুরুনিল মুতাআখিরা, পরবর্তী যুগগুলিতে অজ্ঞতা আর প্রচার ঘটল। ফাসা, অজ্ঞতা ব্যাপক আকার ধারণ করলো মুসলিম সমাজে। কোন মানুষ জেনে শুনে তাওহীদ জানে, সুন্নাত জানে, আর শিরক করবে, এটা হইতে পারে না। কারণ মানুষের প্রকৃতি হচ্ছে তাওহীদের উপর থাকা। জানলে কেন শিরক করবে? জানে না, অজ্ঞ। দুই শ্রেণী হয়েছে। এক শ্রেণীর লোক হয়েছে অন্তর বাঁকা হয়েছে, তখন অপব্যাখ্যা করেছে মোল্লাগুলো। আর সাধারণ লোক মিসকিন, কিছু জান না, এত বড় বড় আলেম পরিষ্কার, এদের এত কেরামতি, এইতে ধোকা খেয়ে গেছে মূর্খতার কারণে, জেহালত। তাহলে গুমরাহির আর সত্যকে গ্রহণ করাই বেশ কিছু বাধা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় বাধা গুমরাহির কারণ
আর সত্য আসলে সত্যকে অবজ্ঞা করা, কবুল না করা, এর মুখ্য কারণ হচ্ছে জেহালাত, অজ্ঞতা। জানে না, জানলে কখনো এই অন্যায়গুলি করতো না, শিরকে লিপ্ত হইতো না, তৌহিদ ছাড়তো না। কারণ যারা শিরক করেছে, বিদআত করেছে, তার এই আশা নিয়ে যে এর মাধ্যমে আল্লাহকে পাবো, রসুলকে পাবো, শাফাত পাবো, হাউজে কাউসারের পানি পাবো, জান্নাত পাবো, আল্লাহ খুশি হবেন, আল্লাহর মহব্বত, কিন্তু গুমরাহ হয়েছে। নিজে আল্লাহ দাবি করে বসে আছে, হোসেন মনসুর আল্লাহ, আল্লাহকে পাবো করতে করতে নিজে আনাল হক আল্লাহ হয়ে বসে আছে, নিজেই ফেরাউন হয়ে বসে আছে। এ হয়েছে সুফিজমের বরকত, সুফিবাদের বরকত মুসলিম উম্মত এই পেয়েছে, কবর মাজার পূজা পেয়েছে। যখন অজ্ঞতা ব্যাপক আকার ধারণ করলো, দাখিল মিনা দেয়ানাতিল উখরা, অন্য অন্য ধর্মের ভ্রান্ত আকীদার অনুপ্রবেশ ঘটলো, অন্য অন্য ধর্মে যে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাসগুলি ছিল, ওগুলো ঢুকতে শুরু হলো। সুফিজম হচ্ছে খিচুড়ি, খিচুড়ি পাকাবার জন্য যেমন চাল দেওয়া হয়, পেঁয়াজ দেওয়া হয়, কিছু মশলা দিলেন, লবণ দিলেন, আর তারপরে যদি ওইটাকে আরো স্বাদের করতে হয় তাহলে ওতে একটু গোস্ত দিয়ে দিলেন, একটু সবজি দিয়ে দিলেন, পাঁচ রকম সবজি, স্বাদ কি হয়েছে, তাই না? তো ওই রকমই শয়তান এমন করে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে। সুফিজমটা এইভাবে তৈরি হয়েছে, পীরতন্ত্রটা এইভাবে তৈরি হয়েছে। খ্রিস্টানদের কাছ থেকে কিছু, অগ্নি পূজক মজুসদের কাছ থেকে কিছু, হিন্দু ধর্ম থেকে কিছু, শিখ ধর্ম থেকে কিছু নিয়ে, বুদ্ধিস্টদের কাছ থেকে কিছু নিয়ে, আর ইসলামের লেবাসটা আল খাল্লাটা পরিয়ে দিয়ে সুফিবা তাসাউফ না জানলে কি ইসলাম পুরা হয়, আধ্যাত্মিকতা হয়, আর আত্মার উন্নতি হয়, আত্মার পরিশুদ্ধি হয়? হবে না। লেবাসটা হচ্ছে ইসলামের, লেবাসটা হচ্ছে ইসলামের। যার ফলে কি হলো, ফাআদ আশ-শিরকু ইলা কাসীরিন মিন হাযিহিল উম্মাহ, এই শেষ উম্মতের মধ্যে আবার শিরক ফিরে আসলো। কয়েকশো বছর পরেই আবার শিরক ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মোটামুটি 500 বছর যায়নি, আবার কবর মাজার পূজাই ভারত উপমহাদেশের অধিকাংশ লোকেরা ফিরে আসলো। বেসাবাবে দোয়াতে দলালা, গুমরাহির যে দায়ী, গুমরাহির দিকে আহ্বান করার জন্য মানুষ শয়তান, জিন শয়তান লেগে আছে, ওরা নিজের কাজ করতে আছে, যার ফলে মানুষ গুমরাহ হয়ে গেল। অবেসাবাবিল বেনা আলাল কবুর, আর কবর যে পাকা করে দেওয়া হয়েছে, কবরের উপর গম্বুজ তৈরি করা হয়েছে, কবর উপর ঘর নির্মাণ করা হয়েছে, কবর মসজিদ দেওয়া হয়েছে, এতেও ধোকা খেলো। এই কবরগুলি যদি সাধারণ কবরে পরিণত থাকতো, এই কবরগুলি যদি করা হয়তো কবরস্থানে কবর হইতো, মসজিদের পাশে হইতো না, মসজিদের ভিতরে হইতো না, কবর পাকা করা হইতো না, কবর উপর গম্বুজ করা হইতো না, এরকম যদি না করা হইতো তাহলে এই কবর মাজার পূজা শুরু হইতো না মুসলিম সমাজে। তাহলে জিন শয়তান, মানুষ শয়তান এই সুযোগ পেত না বিনা পুঁজির ব্যবসা করার। মাজার একটা বড় ব্যবসা, অর্থ লুটার বড় উপায়। এত সহজে অর্থ মানব জাতির পকেট থেকে বের করা যায় না। কবর পূজা যে শুরু হইলো, কবর উপর যে ঘর নির্মাণ করা আর গম্বুজ নির্মাণ করা শুরু হইলো, এটা ঢুকলো কেন, মগজে ঢুকলো কি? বলছে ওলিয়া উলিয়ার তাজিম করতে হবে, নেক লোকদের তাজিম করতে হবে। আর নেক লোকদের তাজিম মানে হচ্ছে কবর পাকা করতে হবে। আমাদের কবর সাধারণ কাঁচা হয়ে থাকবে, আর ভুসড়ে পড়ে যাবে, বন জঙ্গল হয়ে যাবে, ঠিক না? আর ওলিয়া উলিয়া তাদের কবর এরকম হয়ে থাকবে, তাহলে কি মান সম্মান করলাম, বেয়াদবি করে দিলাম। তাহলে দেখছেন কোন কোন রাস্তা দিয়ে শয়তান ঢুকছে, দেখছেন? এইসব রাস্তা যায়্যানা লাহুম শাইতানু আমালাহুম, জিন শয়তান মগজে এই কথা ঢুকিয়েছে, কুমন্ত্র ওয়াসওয়াসা ঢুকিয়েছে। আর মানুষ শয়তান বলেছে, মানুষ শয়তান যে বিদাতি মোল্লা বলেছে যে এই টাকা চাঁদা কর, মসজিদ মাদ্রাসা করার জন্য যেমন চাঁদা, তেমন কবর পাকা করার জন্য চাঁদা, কবরের উপর গম্বুজ তৈরি করার জন্য চাঁদা, ওরস করার জন্য চাঁদা, কুরবানির জন্য যেমন খরচ, তেমন যাও খাসি মোরগ নিয়ে এখন মাজারে যাও। এইভাবে মানুষ শয়তান আর জিন শয়তানি জাতিকে গুমরাহ করেছে। মুতামাসসিলান বিতাযিমিল আউলিয়া ওয়াস সালিহিন, এই রাস্তা দিয়ে ঢুকেছে। ওলিয়া উলিয়ার তাজিম করছি আমরা, আর নেক লোকদের তাজিম করছি, ইজ্জত করছি। ওয়া ইদ্দাইল মাহাব্বাত, এদেরকে আমরা মহাব্বত করি, ওলিয়া উলিয়াকে মহাব্বত করি। আর ওয়াহাবিরা হচ্ছে ইসলামের দুশমন, রসুলের দুশমন, রসুলেরও তাজিম করে না, জিলানি বড় পীর সাহেবেরও তাজিম করে না, শাহজালালও তাজিম করে না, এরা হচ্ছে দুশমন ইসলামের। এই দেখলেন না, যারা কোরআন এবং হাদিসের কথা বলে, যারা দলিলের কথা বলে, যারা তৌহিদের কথা বলে, ওদেরকে ইসলামের দুশমন, ওলিয়া উলিয়া দুশমন বানিয়ে দিল। হাত্তা বুনিয়াতিল আদরিহাতু আলা কুবুরিহিম, এমনকি পাকা পাকা কবর করে দেওয়া হয়েছে, কবরগুলিকে মাজারে পরিণত করা হয়েছে, কবর মাজারে পরিণত করা হয়েছে, মানে জিয়ারতগাহ।
আর কবরের নাম কবর থাকেনি, ও আর এক বেয়াদবি ধারণা করা হইল। বাপের কবর কবর, মায়ের কবর কবর, পীর সাহেবের কবর মাজার, কবর বলে বেয়াদবি। রসুলের কবর রওজা, নাহলে বেয়াদবি হয়ে যাবে, রওজা শরীফ যাচ্ছে। হ্যাঁ, সাহাবীরা তো এই তিন ভাগ করেননি কবরের। এই গুমরাহি তো সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের মধ্যে ছিল না। কত হাদিস নেবেন আপনি, কানা কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ইনদা কবরে রাসূলুল্লাহ, কত হাদিস নেবেন আপনি। হাদিসের কিতাব খোলেন, নিজেই পড়েন আরবি ভাষা একটু, তাহলে চোখ খুলে যাবে, তাহলে কেউ ধোঁকা দিতে পারবে, অজ্ঞতা দূর হয়ে যাবে। নবীর কবরকে যদি হাদিসে সাহাবায়ে কেরামরা কবর বলে থাকেন, মা আয়েশা কবর বলে থাকেন, তাহলে আবার অন্যদের জিলানি, চিশতি, আবু বকর, ওমর আর শাহজালাল এদের কবরকে কবর বলে, মাজার বলেন, কোথায় ফেলেন এই ধর্ম? তো মানুষের তৈরি করা ধর্ম। ওয়াত্তুখিযাত আওসানান তুবাদ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা শুরু হয়ে গেল, কবর মাজার পূজা শুরু হয়ে গেল বিভিন্ন কোরবাতের মাধ্যমে, বেআনওয়াইল কোরবাত, বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের বিভিন্ন ইবাদতগুলি এদেরকে দেওয়া শুরু হলো। মিন দুয়া, দোয়া করা, ইয়া গৌস, গৌসকে বড় আব্দুল কাদের জিলানী গৌস হয়ে গেল, মহান উদ্ধারকারী গৌসুল আজম। গরিব নওয়াজ, গরিবের দাতা, মুশকিল কোশা, মানে মুশকিল দূরকারী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগাসা, ফরিয়াদ করা শুরু হইল। ওয়াজাবহিন, জবাই করা শুরু হইল, মাজারে ওরুসে খাসি মোরগ গরু। ওয়ানাযরিন লিমাকামিহিম, মানত করা শুরু হইল মাজারের জন্য। ওয়াসাম্মু হাদা শিরকা তাওয়াসসুলান বিসসাল, এটাকে আর শিরক বলল না। এই শিরক, তখন শিরকের নাম কি হলো? ওলি আউলিয়ার ওসিলা ধারা। ওলি আউলিয়ার ওসিলা ধারা, মাজার শরীফে গিয়ে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করা, যে মাজার শরীফে ওরুসে গিয়ে আল্লাহকে পাবো, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে মাজারে যাওয়া, ওরুস লাগানা। ওয়া ইযহারান লিমাহাব্বাতিহিম, আর এতে তাদের মহব্বত প্রকাশ পায়। ওয়া লাইসা ইবাদাতুল্লাহ, এটা ইবাদত নয়। কে বললো আমরা কবর পূজা করি? খুব রাগ করে তারা যদি কবর পূজারি বলেন, খুব কষ্ট হয় তাদের। কে বললো আমরা পূজা করি? আমরা পূজা করব? হিন্দুরা পূজা করে আল্লাহ, আমরা কোথায় পূজা করি? আমরা কোথায় শিরিক করি? আমরা তো ওলিয়া উলিয়ার মহব্বত করি। মহব্বতে সেজদা দিয়ে দিল, মহব্বতে তাদের কাছে চাওয়া শুরু করলো, মহব্বতে তাদের কাছে রোগের আরোগ্য তলব করা শুরু, আল্লাহ হকগুলি নিয়ে তো দিয়ে দিল। বেজামহিম, তাদের ধারণায় এটা ইবাদত হইল না, এটা হলো ওসিলা ধারা, ওলিয়া উলিয়া। ওয়ানাসু আন্না হাযা হুয়া কাউলুল মুশরিকিনা আল-আউয়ালিন, আর ওই আয়াতগুলি ভুলে গেছে তারা, পড়েই না। আর পড়লে মন্ত্রের মতো পড়ে, যে আগের যুগের, প্রাচীন যুগের মুশরিকদের তো এইটাই কথা ছিল। তারাও তো বলতো ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, কোরআন আল্লাহ বলছে সূরা জুমারে, মা না'বুদুহুম, আমরা পূজা করি না, ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহ পাকের নিকটবর্তী করে দিবে আমাদেরকে। এদেরকে না ধরলে, হোবাল, লাত, উজ্জা, মানাত, এদেরকে না ধরলে আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিব? এই কথাই তো বলতো। আল্লাহ পাক আর এক আয়াতে বলছেন যে তারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করার বলে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এরা আমাদের জন্য সুপারিশ করে। আমাদের সুপারিশ কে করবে? আজকে যদি ওলিয়া উলিয়া মাজারে না যাব, ওলিয়া আল্লাহ মাজারে চাদর না চড়াবো, খাসি মোরগ জবাই না করব, যদি বছর একবার হাজিরা না দিতে যাব, তাহলে আমাদের সুপারিশ কে করে দিবে? এরাই তো সুপারিশ করবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এইভাবে শিরক শুরু হয়েছে। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার আয়াত নম্বর 3। ওয়া মা হাদা শিরক, আর এই শিরকের সাথে সাথে আল্লাযী ওয়াকা ফিল বাশারি কাদিমান ওয়া হাদিসান, প্রাচীন যুগে হোক আর নতুন যুগে হোক, এই যে শিরকে মানুষ লিপ্ত হয়েছে, শিরকে লিপ্ত হলেও তাদের অধিকাংশই আল্লাহ পাকের রুবুবিয়তের তাওহীদকে মানত। আগের যুগের মুশরিকরা বিশেষ করে তারা তাওহীদ রুবুবিয়তকে মানত। তাওহীদ 3 ভাগে বিভক্ত, তাওহীদ রুবুবিয়ত, উলুহিয়াত, আসমা সিফাত। তো তাওহীদ রুবুবিয়ত মানে আল্লাহর কাজে আল্লাহকে একক মনে করা। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ নিয়ন্ত্রণকারী, এগুলি হচ্ছে রুবুবিয়ত, আল্লাহর কাজ এগুলি। আর তাওহীদ উলুহিয়াত বান্দার কাজগুলি, যেগুলি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য করে, সেগুলি তো আল্লাহ পাকের একত্ব, মানে সেজদা, রুকু, দুয়া, জবাই, এগুলি হচ্ছে তাওহীদে উলুহিয়াত। এগুলি আল্লাহর জন্য খাস করলে তাওহীদে উলুহিয়াত হলো, না হলে তাওহীদে উলুহিয়াতে শিরক হলো, যদি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেন।
তো অধিকাংশ মুশরিকরা প্রাচীন যুগ থেকেই তাওহীদের রুবুবিয়তকে মানত, মানে আল্লাহকে সৃষ্টিকর্তা মানত। এখনো হিন্দু মুশরিকদেরকে জিজ্ঞেস করেন যে বলো তো তোমাকে কে সৃষ্টি করেছে, তোমাকে তোমার দুর্গা সৃষ্টি করেছে না উপরওয়ালা সৃষ্টি করেছে? বলছে না, উপরওয়ালা সৃষ্টি করেছে। বলবে না? আল্লাহ না বললো কি বলবে? ঈশ্বর বলবে, নয় ভগবান বলবে, না হলে পরমেশ্বর বলবে, না হলে আর কিছু বলবে, নয় গড বলবে, কিছু একটা বলবে, ঠিক না? ওই রকমই কবর মাজার পূজারীকে বলেন, যারা কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমার সৃষ্টিকর্তা বলছে আল্লাহ সৃষ্টি করেছে, জিলানি সৃষ্টি করেছে, শাহজালাল পয়দা করেছে তোমাকে। কিন্তু এদের মধ্যে অনেকে আছে আমাকে আল্লাহ পয়দা করেছে, কিন্তু আমার ছেলে হয়েছিল না, 10 বছর 15 বছর হয়ে গেছে, তারপরে মাজারে গেলাম, বাবার মাজারে শাহজালাল, তখন তারপর একটা ছেলে হয়েছে, তো এই ছেলেটাও বাবার দান। তাহলে তাওহীদের রুবুবিয়তে এরা শিরক করে। এই কথাটাই কাশফুস শুবহাতে শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নতুন যুগের মুশরিকরা, এখনকার যুগের মুশরিকরা আগের যুগের প্রাচীন যুগের মুশরিকের চাইতেও শিরকের ক্ষেত্রে মারাত্মক অবস্থায় রয়েছে। তার মধ্যে একটা দিক হচ্ছে তাওহীদের রুবুবিয়তে আরব মুশরিকরা শিরক করতো না, প্রাচীন যুগের মুশরিকরা শিরক করতো না, আল্লাহকে রব বলে মানতো, আল্লাহর কাজগুলি আল্লাহর জন্য রাখতো, কিন্তু ইবাদতগুলির কিছু ভাগ দেবদেবীকে দিত, কিছু আল্লাহকে দিত। এখনকার যুগের মুশরিকরা রোগ ভালো করা কার কাজ? আল্লাহর কাজ, ঠিক না? আর কবর পূজারীরা মনে করে যান না, ওলিয়া রোগ ভালো করে, মাজার গেলে রোগ ভালো হয়। হ্যাঁ, ছেলে মেয়ে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। তাহলে তাওহীদের রুবুবিয়ত, কিন্তু রুবুবিয়ত আল্লাহও দেয় আর বাবারাও দেয়, আল্লাহর কাছ থেকে বাবা নিয়ে দেয়। হ্যাঁ, তাওহীদের রুবুবিয়ত শিরক করে। নিয়ন্ত্রণ কার কাজ? মুদাব্বিরুল উমুর আল্লাহ পাক রব্বুল আলামিন। এরা বলে যে যখন ঝড় তুফানের সময় জাহাজ ডুবে তখন ওলিয়া গৌস কুতুব এসে রক্ষা করে। কত কিসসা কাহিনী এরকম রয়েছে যে হাজিদের জাহাজ রক্ষা করে নিল, তাহলে নিয়ন্ত্রণকারী কে তাদের কাছে? অমুক আর তমুক। জি হ্যাঁ, তো এই শিরকগুলি তাওহীদের রুবুবিয়তের ক্ষেত্রেও শিরক রয়েছে মুসলিম সমাজের যারা গোমরাহ, যারা শিরকে লিপ্ত তাদের মধ্যে। বলছেন যে প্রাচীন যুগে মানব জাতির মধ্যে শিরক শুরু হয়েছে, নতুন যুগেও বহু লোক শিরক করে, ফালাকসারিয়া, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ ইউমিনুন বিতাওহীদের রুবুবিয়ত, তাওহীদের রুবুবিয়তকে মানে। অধিকাংশ লোক তাওহীদের রুবুবিয়তকে মানে, আল্লাহর কাজ আল্লাহ এক। অল্প কিছু লোক তাওহীদের রুবুবিয়ত শিরক করে। ওয়া ইন্নামা ইউশরিকুনা ফিল ইবাদাহ, যুগে যুগে মানুষরা যে শিরক করেছে আল্লাহর ইবাদতে, তাওহীদে উলুহিয়ত বা তাওহীদুল ইবাদত শিরক করেছে। কামা কালা তাআলা, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 106, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোকেরা আল্লাহর প্রতি ঈমান রেখেও তারা কি করে? শিরক করে। আল্লাহর প্রতি ঈমান রেখে মানে তাওহীদের রুবুবিয়ত মানে, তারপরে আল্লাহর হক মানুষকে দিয়ে দেয়, আল্লাহর হক গাছপালাকে দিয়ে দেয়, আল্লাহর হক গঙ্গা যমুনাকে দিয়ে দেয়, দুর্গাকে দিয়ে দরগাকে দিয়ে দেয়, তাওহীদে উলুহিয়তে শিরক করে থাকে। এই তো হলো মুশরিকদের কথা। আর তারপরে আরেক দল রয়েছে যে নাস্তিকদের কথা। আল্লাহর অস্তিত্বকে অস্বীকারীদের সংখ্যা সব সময় কম থেকেছে, একেবারে সংখ্যালঘু থেকেছে। ওয়ালাম ইয়াজহাদ ওজুদ আর-রব্বি ইল্লা নাযরুন ইয়াসিরুন মিনাল বাশার, আল্লাহ পাক রবের অস্তিত্বকে অস্বীকার একমাত্র অল্প কিছু লোকই করেছে। মানব জাতির ইতিহাসে সামান্য কিছু লোক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, যদিও আজকাল অনেক এর সংখ্যা বেড়ে গেছে। পশ্চিমা সভ্যতা সম্পর্কে ওইসব দেশে যারা বসবাস করে বা ওইসব দেশে যারা যাতায়াত করে বা ওদের সাথে যারা কাজকর্ম করে, চলাফেরা করে, তারা বলে যে ওরা নামে মাত্র হয়তো খ্রিস্টান, কিন্তু বংশগত খ্রিস্টান, একটা সম্পর্ক আছে যে আমি খ্রিস্টান জাতিতে, কিন্তু বিশ্বাস যদি জিজ্ঞেস করে তোমার ফেথ কি, বিশ্বাস কি, বলছে যে না গড ফড এসব বুঝি না, আমি রিলিজিয়ান সব মানি না। তো যে জন্মসূত্রে খ্রিস্টান কিন্তু বলে আল্লাহ, তারপরে আখেরাত, পরকাল, এসব তো আমি বুঝি না, কিছু জানি না, ওর নাম কি? নাস্তিক। এদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। তাদের সাথে কাজকর্ম করলে, কথা বললে বুঝতে পারবেন অধিকাংশ যুব সমাজ পশ্চিমা যুব সমাজ যার অবস্থা এরকম, তাদের কাছে ধর্মকর্ম কিছু নাই। এদের বাপদাদাদের আমলে কিছু হয়তো ধর্মকর্ম ছিল, ভ্রান্ত ধর্ম হইলো, সেই তৃতীয়বাদের ধর্ম, খ্রিস্টান ধর্ম হইলেও ছিল, কিন্তু আজকাল অধিকাংশ মানুষ নামে খ্রিস্টান, কিন্তু চার্চেও যায় না, কিছু পড়তেও চায় না, শিখতেও চায় না, জানতেও চায় না, আর বিশ্বাসও করে না।
আল্লাহ পরকাল কিচ্ছু বিশ্বাস করে না। আর ওই সব মানুষের সমাজে যারা বসবাস করে, মুসলিম সমাজের লোক, তাদের যুব জেনারেশন অবস্থা এরকম, কিন্তু না আল্লাহ না পরকাল কিচ্ছু নাই তাদের কাছে, নাস্তিক হয়ে ফিরে আসছে ওইসব দেশে। এই জন্য ছেলে মেয়েদেরকে ওইসব দেশে লেখাপড়ার জন্য পাঠানো বড়ই ঝুঁকিপূর্ণ। আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। খুব ভালো করে চিন্তা করে দেখবেন, আপনি খুব পরেশগার মুসল্লি মানুষ, আর তারপরে পড়াবার আর কোনো জায়গা পেলেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার আর জায়গা কোথাও পেলেন না, মুসলিম দেশে পাঠালেন ওই সব দেশে। আপনার ছেলে মগজ দোলাই করে, মেয়ে মগজ দোলাই করে চলে আসলো। ধর্ম কর্ম এগুলো আগের যুগে, এগুলো উপকথা, আসাতিরুল আউয়ালিন যেমন কাফের মুশরিকরা বলতো, ওই রকম এরাও মনে করে এগুলো উপকথা, কাল্পনিক কথা। অল্প কিছু লোকই আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে। লেখক বলছেন কাফিরাউন, যেমন ফেরাউন, ওয়াল মালাহেদা দাহরিয়িন, বিধর্মী নাস্তিকরা, ওয়াশয়ুইন ফি হাযা জামান, আর এই যুগে যেমন কমিউনিস্টরা, মার্ক্সবাদে যারা বিশ্বাসী, মাওবাদে যারা বিশ্বাসী, সমাজবাদে বিশ্বাসী, এইসব লোকেরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। আর অনেক খ্রিস্টানরাই রয়েছে যারা জন্মগত খ্রিস্টান হইলেও তারা আসলে ওই মার্ক্সবাদে বিশ্বাসী, সমাজবাদী বিশ্বাসী, বস্তুবাদীরা। ও জহুদহুম বিহি মিন বাবিল মুকাবারা, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এটা অহংকার বশত করে। ওদের প্রকৃতি বলছে যে না, এটা তো হইতে পারে না। আচ্ছা বলেন, ওই নাস্তিকটাকে যদি জিজ্ঞাসা করি, এই বোতলটা, ওকে যদি বলি তুমি বলছো বিশাল পৃথিবী, সব প্রাকৃতিক বান, বন্যা, সাগর, মহাসাগর, নদী, নালা, হ্যাঁ, পানি কখনো বেশি কখনো নেই, হ্যাঁ, সবকিছু প্রাকৃতিক, সব ন্যাচারাল। তো এইটা যদি আমি বলি যে এটা ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে প্যাকিং হয়েছে, প্রাকৃতিক ভাবে পানিটা এটা এসছে, প্রাকৃতিক ভাবে লাগানো হয়েছে, বন্ধ করা হয়েছে, মানে বন্ধ হয়েছে, বন্ধ করা তো হয়নি, বন্ধ হয়েছে, আর প্রাকৃতিক ভাবে আমার টেবিলে এসে বসে আছে। কি বলবেন? আমাকে পাগল বলবে না? ওই নাস্তিকগুলো পাগল বলবে, কি বলে এটা হয়, কোম্পানি, অমুক কোম্পানিতে, অমুক কোম্পানির পানি, এটা বলবে না? তাহলে বোঝা গেল যে না, এই সবকিছু মানে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে শুধু এটা হচ্ছে অহংকার বশত। শয়তান এমন অহংকারী বানিয়ে দিয়েছে যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার, পৃথিবীর কোনো কিছুর সৃষ্টিকে বা প্রোডাকশনকে অস্বীকার করে না। সবকিছু তৈরি হচ্ছে, প্রাকৃতিক হয় না। আর শুধু মানুষ আর এই পশু পাখি, এগুলো প্রাকৃতিক সব, এগুলোর সৃষ্টিকর্তা কেউ না, এগুলো কোনো কারখানায় তৈরি হয়নি, এমনিতে তৈরি হয়ে গেছে। এ হচ্ছে মুকাবারা, অহংকার। ওয়া ইল্লা ফাহুম মুত্তারুন লিল ইকরার বিহি, আর না হইলে ফি বাতিনহিম, তাদের ভিতরে অবশ্যই তারা অঙ্গীকার করতে বাধ্য, নিরুপায়, স্বীকার করতেই হবে যে আমি যেটা একটা ক্ষুদ্র একটা জিনিস, এটা সূচের কথাও যদি বলা হয়, এমনিতে প্রাকৃতিক হয়ে যায়নি, তৈরি হয়েছে, তারও কোনো কারখানা ছিল, কোন কারখানাতে তৈরি হয়েছে। একটা ব্লেড দেখলে আমরা দেখি, ব্লেডের প্যাকেট, আরে এটা মেড ইন ইন্ডিয়া না চাইনা না কোথা থেকে তৈরি হয়েছে, ঠিক কিনা? তাহলে বিশাল আল্লাহ পাকের সৃষ্টি সব প্রাকৃতিক, ওগুলো হয়ে গেল। তাহলে মনের মধ্যে তাদের কি আছে? বিশ্বাস আছে, বিশ্বাস করতে, অঙ্গীকার করতে বাধ্য তারা। তাদের মনের ভিতরে, কামা কালা তাআলা, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন এই ফিরআউন আর ফিরআউনের অনুসারী নাস্তিকরা, এদের সম্পর্কে, ওয়াজাহাদু বিহা, তারা এগুলি অস্বীকার করেছে, আল্লাহ পরকাল অস্বীকার করেছে। ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, অথচ তাদের মনে দৃঢ় ইয়াকিন রয়েছে। ওয়াস্তাইকানাথা আনফুসুহুম, তাদের মন দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাহলে অস্বীকার কেন করলো? ওই জাহাদু বিহার সাথে সম্পর্ক, জুলমান ওয়া উলুওয়ান, জুলম অত্যাচার করে, ওয়া উলুওয়ান আর নিজেকে বড় মনে করে, বাড়াবাড়ি করে, উদ্ধত প্রকাশ করেছে, মানবো না, আমি আল্লাহ মানবো না, আমি গড মানবো না, আমি এসবের সৃষ্টিকর্তা মানবো না, আমি প্রাকৃতিক বলবে, অহংকারে ভাষাগুলো বেরোচ্ছে। অথচ তাদের যুক্তি, তাদের বিবেক বলে যে প্রত্যেক সৃষ্টির জন্য স্রষ্টা প্রয়োজন রয়েছে, প্রত্যেক সৃষ্টির জন্য স্রষ্টার প্রয়োজন রয়েছে। ওয়াকুল্লু মাওজুদিন লা বুদ্দা লাহু মিন মাওজুদ, আর প্রত্যেক অস্তিত্ব সম্পন্ন বস্তুর জন্য অস্তিত্ব দানকারীর প্রয়োজন রয়েছে। একটা জিনিসের অস্তিত্ব আছে, আর বলবেন যে না এর কোন অস্তিত্ব দানকারী কেউ নেই, এমনিতে হয়েছে, তো বলেন না, এটা তো আপনার প্রকৃতি বলেন, আস্থার সুস্থ মস্তিষ্ক বলেন না, এটা কথা।
ওয়ান্না নিজাম হাযাল কাউনিল মুনযাবিত দাকিক লা বুদ্দা লাহু মিন মুদাব্বিরিন হাকীম। আর এই যে বিশাল কায়নাত আল্লাহ পাকের সৃষ্টি, যা সূক্ষ্মভাবে পরিচালিত, কত সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত, আসমান জমিন আর সবকিছু, লা বুদ্দা লাহু মিন মুদাব্বির, অবশ্যই এর কেউ নিয়ন্ত্রণকারী রয়েছে। হাকিম, যিনি মহাবিজ্ঞানী, প্রজ্ঞাবান। কাদির, যিনি সর্বশক্তিমান, তার ক্ষমতায় দুর্বলতা থাকলে ভাঙচুর হয়ে যেত। হ্যাঁ, আলিম, যিনি সবকিছু জানেন। মান আনকারাহু ফাহুয়া ইম্মা ফাকিদুন লিআকলিহি, কেউ যদি এটা অস্বীকার করে যে কোনো নিয়ন্ত্রণকারী আসমান জমিনের নেই, সাগর মহাসাগরের নেই, নদী নালার নেই, হ্যাঁ, বৃষ্টির নেই, মেঘের নেই, এমনিতেই কোন নিয়ন্ত্রণকারী নেই, তারপরে কারো ঘরে 10টা বাচ্চা পয়দা হয়েছে, কারো ঘরে একটাও পয়দা না, কারো ঘরে পরপর 10টা মেয়ে পয়দা হয়েছে, কারো ঘরে 10টা ছেলেই শুধু পয়দা হয়েছে, সব প্রাকৃতিক না, সব প্রাকৃতিক। এই অহংকার ছাড়া আর কি হতে পারে? যেই ব্যক্তি অস্বীকার করবে এগুলিকে, যে এর পিছনে কোনো শক্তি নেই, নিয়ন্ত্রণকারী নেই, মহাবিজ্ঞানী নেই, সর্বজ্ঞ নেই, ইম্মা ফাকিদুন লিআকলি, সে হয়তো এমন মানুষ যার কোনো জ্ঞান বিবেক নেই, যে নিজের বিবেক হারালো, বিবেক হারিয়ে ফেলেছে। আর মুকাবিরুন, অথবা অহংকারী, বিবেক আছে কিন্তু অহংকারী, মানবে না, ও মানবে না। ফাকাদ আলগা আকলা ওয়া সাফফা নাফসাহু, সুতরাং সে নিজের বিবেক থাকা সত্ত্বেও বিবেককে সে দূরে সরিয়ে দিয়েছে আর নিজেকে নির্বোধ বানিয়ে দিয়েছে। সাফফা নাফসা, নিজেকে নির্বোধ বানিয়ে দিয়েছে, নির্বোধ প্রমাণ করেছে। ওয়া হাযা লা ইবরাতা বিহি, এইরকম অহংকারী লোকের কোনো গুরুত্ব নেই, যে জানার পরেও মানবে না, কোনো কথা মানতে চাইবে না, এর কোনো গুরুত্ব নেই। লেখকের কথা এখানে শেষ হলো। আর এখানে ওই গ্রামে গঞ্জের একটা গল্প মনে পড়লো। এক লোক বলছে, কেউ যদি আমাকে, চাষি বলছে, আমাকে যদি কেউ বুঝিয়ে দিতে পারে, তাহলে আগের যুগে তো গরু ছাড়া চলতো না, তো বলছে যে আমার যে ওই গাড়ির 2টা বলদ আছে বা হালের 2টা বলদ আছে, হাল লাঙ্গল তো বুঝেন তাই না, তো লাঙ্গলের যে বলদ আছে, তো ডান দিকের বলদটা বেশি ভালো আছে, হৃষ্টপুষ্ট, বলদটা ছেড়ে দেবো, তাকে দিয়ে দেবো, হেরে যাবো আমি। তখন গ্রামের ভাই বেরাদর বলতে হলো, কি রে তুই বোকা রে, তোকে বুঝিয়ে দিবে যে রে, বুঝিয়ে দিবে আর তোর গরুটা নিয়ে যাবে, তোর কি করে চাষাবাদ চলবে, ঘর গৃহস্থী চলবে তোর। তো বলছে, আরে তোমরাই বেকুব আছে, আমাকে আমি বুঝবো, তাহলে তো বুঝাবে, যতই বুঝা, আমি বুঝিনি, আমি যতই বুঝাক, আমি বলো বুঝি না, আমি কি করে বুঝাবো? কথা বলছে, তো নাস্তিকদের অবস্থা ওই রকম, নাস্তিক বিধর্মীদের আর কমিউনিস্টদের অবস্থা ওই রকম, বুঝাইলে তো বুঝবো, আমি বুঝবো না। আমি ফেরাউন অহংকার ভিতরে ঢুকে আছে, তুমি যা বলবে তাই বলো, আমি বুঝি না কিছু। এই হলো অবস্থা নাস্তিকদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যেন হেদায়েত দান করেন, আল মুসলিমদেরকে মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করেন, আমাদের ঈমান আমলের হেফাজতে আল্লাহ পাক তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শিরক বিদআত থেকে, গোমরাহি থেকে, নাস্তিকতা থেকে, সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।